আসসালামু আলাইকুম। আজকে আমরা কক্সবাজারের ট্যুর প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। আমরা 5 জন ট্যুর মেম্বার নিয়ে আমাদের কলিগ সহ হঠাৎ করে একদিনের ট্যুর প্ল্যান এটা আমরা বৃহস্পতিবার রওনা দিয়েছি। এবং আমাদের যাত্রার প্রথমে বাস ছিল হচ্ছে সেন্ট মার্টিন রোড মাস্টার, এটা এসি বাস ছিল। আমরা উত্তর আবদুল্লাপুর থেকে রওনা দিয়েছি এবং রাত 9:30টায় বাসটা ছাড়বে। এবং দেখতে পাচ্ছেন বাসটা সুন্দর। এবং এখানে আমরা রওনা দিলাম 9টার দিকে। আমরা 11টার দিকে ঢাকা পার হয়ে মাঝ রাস্তায় আমাদের কুমিল্লা কোটচাঁদপুর জায়গা মনে হয় মেবি, এখানে আমরা রাত 1টা বাজে তখন বিরতি দিয়েছিল এখানে, 12:30 1টা বাজে এরকম। পরবর্তীতে এখান থেকে আমরা আশা করি সকাল 7টার আগে পৌঁছে যাব এরকম প্ল্যান। আমরা ঘুমাতে ঘুমাতে চলে গেছি, কখন সকাল হয়েছে জানি না। এই দেখেন কক্সবাজার চলে গেছি এবং রাস্তার পাশ দিয়ে এটা দেখতে পাচ্ছেন কক্সবাজারের একটা আঞ্চলিক গ্রামগুলা, এখানে ভালোই লাগতেছে। সকাল 7টায় আমাদের ডলফিন মোড়ে নামিয়ে দিয়েছে এবং এখান থেকে প্রথমে আমরা কলাতলি বেশি গিয়েছি। এবং সকালে আমরা এখানে নাস্তা আমরা মোটামুটি অনেক নাস্তা নিয়ে গেছিলাম ব্যাগের ভিতরে করে। এখানে সকালে নাস্তা করে আমরা প্রথমে কলাতলি বীচটা আমরা দেখতেছি। প্রথমে অনেক ভালো লাগলো, ফার্স্ট টাইম কক্সবাজারে যাওয়া। এবং সকাল সকালে মানুষ দেখুন ভালোই মানুষজন, অত বেশি ভিড় হয় নাই। তারপর এখান থেকে আমাদের প্ল্যান আছে যে আমরা অটো নেব, রিজার্ভ করে অটো নিয়ে আমরা প্রথমে ইয়াতে যাব, আমরা পাটোয়ারটেক যাব, ওখান থেকে কাঁকড়া বীচ দেখবো, তারপরে ইনানি হিমসরি ওই দিক দিয়ে দেখতে দেখতে আমরা আসবো শুক্রবার যেহেতু। তো এরকম হচ্ছে প্ল্যান আমাদের। তারপর আমরা অটো রিজার্ভ করে নিয়ে আমাদের কাছে 1100 টাকা নিয়েছে। দুপুর পর্যন্ত আমাদের ঘুরিয়ে নিয়ে আসবে এই পাটোয়ারটেক থেকে 4-5টা আপনার স্পটগুলো ঘুরে দুপুর 2টার মধ্যে আমাদের এখানে নিয়ে আসবে আবার কলাতলিতে, এরকম রিজার্ভ ছিল। তো দেখেন আমরা প্রথমে পাটোয়ারটেকের দিকে যাচ্ছি। তো রাস্তার দেখেন এটা দুই পাশে, এটা মেরিন ড্রাইভ রোড, এক পাশে সমুদ্র এক পাশে পাহাড়, দেখতে আসলে অনেক সুন্দর লাগে এবং দেখতে অনেক চমৎকার, আপনার চোখ জুড়িয়ে যাবে। তো অটোতে আমরা 5 জন আছি, 5জনই আমরা মোটামুটি সেম এজ, তো হয়তো কিছু ডিফারেন্ট। এবং এখান থেকে যাচ্ছি এবং দিনটা ওয়েদারটা অনেক ভালো ছিল। এখন যেহেতু এটা নভেম্বরের প্রথম দিকে, তো এখানে দেখেন একদম শীতও না আবার গরমও না, রোদটা অনেক সুন্দর। এই জন্য ঘুরতে অনেক মজা লাগতেছে এবং আপনাদের আশা করি অনেক ভালো লাগবে এই রোড দিয়ে গেলে। যে কারোরই ভালো লাগবে এই রোড দিয়ে গেলে। তো এই পাশে কিছুক্ষণ পর পরে আপনারা অনেক সুন্দর সুন্দর দেখেন রিসোর্ট হোটেল পাবেন এখানে, 5 স্টার 4 স্টার 3 স্টার হোটেলগুলো। এই যে দেখেন এই যে একটা, এটা আমার মনে হচ্ছে 5 স্টার হোটেল। তো আমরা প্রথমে পাটোয়ারটেক চলে গেলাম। সবচেয়ে এই বীচটা দেখলে আপনারা মোটামুটি সেন্ট মার্টিনের একটা ফিল পাবেন। সুন্দর এখানে পাথর, ম্যানুয়াল পাথর আছে, তারপরে আপনার কৃত্রিম প্রাকৃতিক পাথর সবগুলো আছে এবং সমুদ্র সৈকতটা অনেক ভালো লাগে আমার। সবগুলা স্পটের মধ্যে এই পাটোয়ারটেক বীচটাই আমার বেশি ভালো লেগেছে। তো আপনারা যারা যাবেন সময় নিয়ে যাবেন, তাহলে দেখতে পারবেন। আমরা যেহেতু সময় কম, একদিনের ট্যুর, আমরা সব জায়গায় চেষ্টা করি অল্প অল্প কিছুক্ষণ সময় থেকে সবগুলোকে কভার করার জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই বিশাল সমুদ্র দেখলে চোখ জুড়িয়ে যায়। পাটোয়ারটেক দেখা শেষ করে আমরা ইনানির উদ্দেশ্যে যাচ্ছি, ইনানি বীচ দেখবো। তারপরে এখানে একটা ঝাউ বন আছে এবং অনেকগুলা নৌকা আছে, সেগুলা আমরা দেখবো এখান থেকে। তবে আমরা অটো মামাকে বলছি আস্তে আস্তে চালানোর জন্য, এবং এতে করে আমরা দুই পাশের সৌন্দর্যটাকে ভালো করে উপভোগ করতে পারবো। আমরা ইনানি বিচে গিয়েছি এবং এখানে ডিএসএলআর এর উৎপাত পাবেন। আমরা এক ছেলের সাথে, ডিএসএলআর একটা ছেলের সাথে কন্ট্যাক্ট করে আমরা 2 টাকা করে অনেকগুলো ছবিও তুলেছি। এবং আপনারা খুব খেয়ালি এখান থেকে ছবি উঠাবেন, এখানে বেশিরভাগগুলো প্রতারক হয়। এবং
আমরা অনেকগুলো ছবি এখানে তুলে আমার মোবাইলে শেয়ার করে নিয়েছি। তারপর এখান থেকে একটা ব্রিজ আছে, ব্রিজটা দিয়ে আমরা এখান থেকে ঝাউক আছে, এই ব্রিজটা দিয়ে গিয়ে ভিতরে ওখানে ঝাউবন আছে এবং সাথে অনেক সুন্দর সুন্দর ডিঙি নৌকা আছে, এগুলোর সাথে আমরা কিছু ফটোশ্যুট করলাম। এটা শেষ করে আমরা আবার এখন আমরা হিমছড়ির দিকে রওনা দিচ্ছি, হিমছড়ি যাব। হিমছড়ি গিয়ে হিমছড়ির সাথে পাহাড়ে উঠবো এবং এখানে পাশে বিচ আছে, বিচগুলো দেখব। তো সময় স্বল্পতার কারণে সবগুলো স্পটে অনেকক্ষণ বেশি সময় আমরা দিতে পারিনি। তো হিমছড়ির এখানে অনেক সুন্দর মেলা রয়েছে এবং এখানে অনেক দোকানপাট আছে, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন, তবে খুব দামাদামি করে এবং দেখে শুনে জিনিসগুলো কিনবেন। পাহাড়ে এবং ঝর্ণা দেখার জন্য আমরা এখানে 30 টাকা করে টিকিট নেবে, টিকিট কেটে আমরা পাহাড়ে ওঠার চেষ্টা করতেছি। এখান থেকে একদম উঁচু খাড়া পাহাড় এবং যারা সাধারণত শক্তি সামর্থ্য কম এবং আর দুর্বল তারা উঠবেন না, কারণ সিঁড়িগুলো অনেক খাড়া, আপনার অনেক ক্লান্ত হয়ে যাওয়া লাগে। তো এখানে অনেকে উঠতেছে এবং সবচেয়ে আমার সুন্দর লাগছে পাহাড়ের একদম চূড়ায় উঠে বীজটাকে এত সুন্দর লাগে যেটা বলার ভাষা নেই এবং চোখ জুড়িয়ে যায়, একদম পাহাড় সমুদ্রটাকে একদম নীল দেখা যায় এবং মানে একদম উপরে যখন উঠবেন এইদিকে তাকাবেন, শুধু যেদিকে যায় চোখ নীল এবং সমুদ্র দেখতে পাচ্ছেন, মানে চোখ জুড়িয়ে যাবে। এখানে এটা যাওয়া মিস করবেন না এবং নামার সময় অবশ্যই সতর্কতার সাথে নামবেন, পা ফসকে পড়ে গেলে বড় ধরনের একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। এখান থেকে আমরা আবার ব্যাক করতেছি, আবার কলাতলি চলে আসবো। এখানে আমরা প্ল্যান করছি এখানে জুমার নামাজটা পড়বো, নামাজ আদায় করে লাঞ্চ করব, একটা হোটেলে লাঞ্চ করব, করার পরে এখান থেকে আমরা কলাতলি থেকে সুগন্ধা বিচ এবং লাবণী পয়েন্টে যাওয়ার জন্য প্ল্যান আছে এবং আমরা সূর্যাস্ত দেখব। তো শেষ করে আমরা আমাদের 8টার সময় আবার ট্রেন আছে, কক্সবাজার থেকে ঢাকার ট্রেন আছে, ট্রেন চড়ে আমরা ঢাকায় ব্যাক করব। আমরা লাঞ্চ শেষ করে এখানে আমরা কলাতলি বিচের দিকে হাঁটতেছি এবং এই হাঁটার ফিলিংসটা অনেক ভালো লাগবে যে কোনো কারো। আপনার সুগন্ধা পয়েন্ট আর এবং এইখানে সবচাইতে বেশি মানুষ হয় এবং বেশিরভাগ মানুষ এখানেই গোসল করে, তো আমরা এখানে গোসল করব, কিছু ফটোশুট করব। তো অবশ্যই সব কিছু আপনার মালামাল দায়িত্বে রাখবেন। তারপরে আমরা এখানে গোসল করার পরে আমরা এখানে মাছ বারবিকিউ করে খাবো। এখানে অনেক বাটপার রয়েছে, আপনার মাছগুলোকে কিন্তু এখানে অবশ্যই চোখের সামনে করবেন, ওরা রেখে দেয় বা এখানেই হয়, এখানে থেকে মাছ কিনে আপনারা বারবিকিউ বা ফ্রাই করে খেতে পারেন। তারপরে আমরা এটা সন্ধ্যার দিকে এটা বারবিকিউ এবং মাছ ফ্রাই করে খাওয়ার প্ল্যান আছে এবং এখান থেকে আমরা সূর্য অস্ত যাবে এটা দেখব। এখান থেকে আমরা একটা মাছ নিয়েছি, প্রায় 2 কেজি ওজনের মতো একটা মাছ নিয়েছি, মাছটার নাম জানি কি ভুলে গেছি। তো এটা ফ্রাই করে খাবো এবং তারপরে এখান থেকে আমরা সূর্য অস্ত দেখবো, দেখে এখান থেকে আমরা স্টেশনে যা ট্রেন ধরবো আর কি। অবশেষে আমরা এই কক্সবাজার আইকনিক স্টেশন, এটা দেখতে অনেক ভালো লাগবে, চমৎকার, এবং এখান থেকে আমরা 8টার সময় ট্রেনে করে আমরা মোটামুটি সকাল 4টার সময় এয়ারপোর্ট স্টেশনে নামিয়ে দিয়েছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।